গরমে সবজি খেতে কিচ্ছু ভালো লাগছে না। বাইরের রোদটা শুধু একবার দেখো, বাইরের রোদের এত তাপ, মনে হচ্ছে যেন সূর্য মামা পুরো রাগটা আমাদের উপর উগরে দিচ্ছে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে অনেকটা ভালো আছি। আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকের এই রেসিপিটা খুবই নরমাল, খুবই সাধারণ একদম, যে কেউ বানিয়ে খেতে পারে এটা, আর খেতেও লাগে দুর্দান্ত। আমি কিন্তু আজকে বেশি কিছু রান্না করব না, মসুর ডাল আর এই রেসিপিটা দিয়েই কিন্তু আজকে ভাত খাবো। আর এই রেসিপিটা যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবে। তোমরাও হয়তো বাড়িতে বানিয়ে থাকো, কিন্তু সবার পদ্ধতি তো আলাদা আলাদা হয়। আমি একদিনেই বলেছি, তবে আমার যে পদ্ধতি সেই পদ্ধতি তোমাদের সাথে আমি শেয়ার করছি, যে হিসাবে আমি রান্নাটা করি। তো চলো বন্ধুরা, এখানে নিয়েছি দেখতে পাচ্ছ কুমড়ো, আলু আর বরবটি, আর নিয়েছি ছোলার ডাল ভেজানো, ভাঙা ছোলা, যেটা অর্ধেক অর্ধেক থাকে সেই ছোলার ডালটা। তো সব কিছু আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর দেখো একটা মশলা বানিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম 2 চা চামচ মতো জিরে, গোটা জিরে, আর 2টো শুকনো লঙ্কা। যে যেমন ঝাল খেতে পছন্দ করো এখানে সেরকম লঙ্কাটা দেবে। আমি এখানে 2টোই দিয়েছি। তো ভালো করে ভেজে নিয়েছি দেখো এটা। এবার গুঁড়ো করে রেখে দেবো, মশলা আমাদের তৈরি। আর এই রান্নাতে এই মশলাটাই দরকার, আর কোনো কিছু মশলার কিন্তু দরকার নেই। তো চলো তারপরে কড়াইয়ে তেল দিয়ে কতগুলো বড়ি আমি বেশ করে ভেজে নেব লাল লাল করে। এখানে আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে। তারপর তেলের মধ্যে আমি কিছুটা 5 ফোড়ন দিয়ে দিলাম। তোমরা চাইলে গোটা জিরেও দিতে পারো, কিন্তু 5 ফোড়ন দিলে তার ফ্লেভারটা একটা আলাদা রকম আসে, তাই আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর বেশ করে এখানে আলুগুলো আমি কিন্তু ভেজে নেব। আর তোমরা চাইলে এখানে একটুখানি হিং ব্যবহার করতে পারো। আমার কাছে আজকে ছিল না, তাই আমি হিংটা ব্যবহার করিনি। একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে এই রেসিপিটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো আলুগুলো বেশ করে আমি ভেজে নেব। আলুগুলো বেশ করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব সব কুমড়োগুলো দেওয়ার পর এখানে এক এক করে আমি বরবটিটাও দিয়ে দেব। তারপর সব কিছু একসাথে আমি মিক্স করে নেব। সব সবজিগুলো দিয়ে এবার আমি ভালো করে মিক্সিং করে নেব এখানে। আর এটা একটুখানি মানে আঁচটা কম করে করে মিক্স করতে হয়। আর এখানে আমি জল দেব আজকের সবজিটাতে, নাহলে আমি কুমড়ো সবজি করলে জল দিই না। আজকে আমি এই সবজিটাতে কিন্তু জল দেব। তো দেখো ঢাকা দিয়ে দিয়ে করছি বলে এখানে কুমড়োটা, আলুটা আর বরবটিটা বেশ পরিমাণে এখানে ভাজা ভাজা হয়ে গেছে। আর এই সময় একটা খুব সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে সবজিটা থেকে। তো তোমরা যখন রান্না করবে এভাবে বুঝতে পারবে তোমরা যে আমি কথাটা ঠিক বলছি কি ভুল বলছি। আর এখানে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো। তারপরে একে একে সব কিছু দিয়ে দেবো, সব কিছু বলতে একটুখানি লবণ দিয়ে দেবো। আর আমি দেখো এখানে হাতে আন্দাজ করে দিচ্ছি, কারণ আমি চামচে আন্দাজ করে দিতে পারি না, সেই জন্যই আমি হাতে আন্দাজ করে দিই। এখানে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম একবারে। আর এখানে আমি দিয়ে দেব ওই যে ভেজানো ছোলাগুলো ছিল, সেই ছোলাগুলো আমি কিন্তু এখানে দিয়ে দেবো 1 মুঠো মতো। তো তারপরে বেশ করে আমি কষতে থাকবো, এখানে আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। তো এখন বেশ করে কষতে থাকবো আমি সবজিটা। আর আঁচটা কিন্তু আমি একদম লো টু মিডিয়ামে রেখেছি। এই রান্নাটা কিন্তু বেশ করে ঢাকা দিয়ে দিয়েই কিন্তু করতে হয়। এই রান্নাটা ঢাকা দিয়ে দিয়ে করলে রান্নার স্বাদটা আরও পরিমাণে দ্বিগুণ হয়। এখানে দিয়ে দিলাম আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর এখানে আমি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, স্বাদটা ঠিক রাখার জন্য আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছি। তো তোমরা সবই তো জানো যে আমার সব রেসিপিতেই চিনি একটুখানি আমি দিয়ে থাকি। তারপর এখানে দিয়ে দিলাম 2 কাপ মতো জল। বেশি জল দেবো না, যেহেতু আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করেছি বলে আমার কিন্তু রান্নাটা অনেকটা হয়েই এসেছে। 2 কাপ জল দিয়ে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো। আর তারপরে কিন্তু আবার আমি ঢেকে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকা খুলে দেখো দেখতে পাচ্ছি যে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখানে আলুটা, কুমড়োটা আর বরবটিটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তা আমি একটুখানি
ভালো করে মিক্সিং করে নিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমি নিজের হাতে বানিয়েছি বলে নয়, রেসিপিটা মানে যখন আমি খাবারটা খাচ্ছিলাম একটা সবজি দিয়ে আজকে ভাত খেয়েছি, কিন্তু দুর্দান্ত হয়েছে। ঠিক নামাবার আগে দেখো জলটা ঠিক মানে টেনে গেছে। আর ঠিক নামাবার আগে আমি ভাজা যে মশলাটা করে রেখেছিলাম জিরে আর শুকনো লঙ্কা, সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম। এখানে ফাইনালি রেডি হয়ে গেছে আমার কুমড়োর ঘন্ট। তো কুমড়োর ঘন্টটা কেমন হয়েছে বন্ধুরা অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর সত্যি দুর্দান্ত হয়েছিল রান্নাটা। তো আমি এরকমভাবেই বানিয়ে থাকি বাড়িতে, আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম, যেহেতু আমি বাড়ির রান্নাগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে বড়ি আছে, মিষ্টি আছে, ঝাল আছে, সব রকম ফ্লেভার নিয়ে এখানে কিন্তু আজকের এই রেসিপিটা হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তাই দেখো আমি কর্তামশাইকে খেতে দিয়ে দিয়েছি সেই সবজিটা আর মুসুর ডাল দিয়ে। আজকে তেমন কিছু রান্না করিনি, বিশাল গরম সেজন্য। আর এখানে আমার বড়মশাই খাচ্ছেন, তো খেতে খেতে অনেকবারই নাম করলো সবজিটার, তো সেটা তোমাদের সাথে আমার দেখানো হয়নি যে কতবার নাম করেছে। তো চলো আমার বড়মশাইকেও দেখিয়ে দিই, যেহেতু চান টান করে পুজো করে বসেছে এখানে, তাই দেখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরে।